আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি শেহজাদকে বাদাম কিভাবে খাওয়াই। তো এইখানে হচ্ছে আমি কাজু বাদাম নিয়েছি কিছু, সেটা আমি খুব ভালো মতো ফ্রাই প্যানে একটু ভেজে নিয়েছি, শুধু বাদামগুলো, কোনো তেল বা ঘি বাদে। আর এইখানে নিয়েছি আমি কাঠবাদাম, এটা খোসা ছাড়ানোই মার্কেটে কিনতে পাওয়া যায়, আমি সেটা কিনেছি। এছাড়াও আমি ওকে হচ্ছে চীনা বাদামের পাউডারটা দিই, এই পাউডারটা মার্কেটে কিনতেই পাওয়া যায়। এটা আর এতটুকু আছে, পুরো এক ডিব্বা ছিল। আমি একটা গ্রাইন্ডার মেশিন নিয়েছি, এটার মধ্যে প্রথমে আমি কাজু বাদামগুলো গ্রাইন্ড করে নেব। আমি প্রত্যেকটা বাদাম আলাদা আলাদা পাউডার করে আলাদা আলাদা কন্টেনারে রেখে দিই। যখন যেটা প্রয়োজন হয়, মানে যখন যেটা আমি মনে করি যে এখন আমি এই বাদামটাকে খাওয়াবো, আমি তখন আলাদা আলাদা ভাবে সেটা খাওয়াই। এই গ্রাইন্ডারটা খুবই ভালো, খুবই তাড়াতাড়ি হচ্ছে যে কোনো মশলা বাদাম খুব ভালো মতো গুঁড়া হয়ে যায়। এই যে আমার কাজু বাদামের গুঁড়া হয়ে গেছে। এখন আমি কাঠবাদামগুলো সেম ভাবে গ্রাইন্ড করে নিব। এটা পাউডারই আছে, তো বুঝলাম না আগের বার একদম এই যে এখনো কিছুটা একদম তেলে তেলে হয়ে আছে ভিতরে। এই যে বাদামের ব্লেন্ড করলে এটার তেলটা বের হয়ে আসে। এখন এই বাদাম গুঁড়োকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে বেশ অনেকদিন ধরে এটা সংরক্ষণ করতে পারবো। আমি খুবই অল্প অল্প করে করি, যাতে আমার 1 মাস বা 1.5 মাসের মধ্যেই শেষ হয়ে যায়, বা কখনো দেখা যায় আরো আগে আগেই শেষ হয়ে যায়। সে যাতে এই বাদাম গুঁড়োগুলো খেতে খুব পছন্দ করে, বিশেষ করে এই কাঠবাদামের গুঁড়াটা ওর বেশি পছন্দ। শেহজাদকে আমি আরেক সিডস পাউডার খাওয়াই, সেটা হচ্ছে পামকিনের যে বীজটা আছে সেটার গুঁড়ো। এই যে পামকিন, এই যেটা হচ্ছে সেই মিষ্টি কুমড়ার বীজ, এটাকে আমি হালকা একটু ভেজে তারপর এটাও আমি হচ্ছে পাউডার করে নিব। তো এটাও হচ্ছে প্রায় অল্প একটু আছে, এটাও আমি একদম ভরে করেছিলাম, শেষ হয়ে গেছে প্রায়। তো এগুলোও আমি ওকে একটা একটা করে বিভিন্ন নাস্তার সাথে ওকে সার্ভ করি, কখনো বিকালের নাস্তায়, কখনো সকালের নাস্তায়। বিশেষ করে আমি সকাল আর বিকালেই ওকে আমি বিভিন্ন ধরনের বাদাম, তারপরে এই বীজ পাউডার, আরো আছে সূর্যমুখী বীজ, তো এগুলো আমি আলাদা আলাদা করে রাখি। আমি এক এক সময় এক একটা ওকে খাওয়াই। বাদামের গুঁড়োগুলো অবশ্যই একটা এয়ারটাইট কন্টেনারে রাখা ট্রাই করবেন, তা না হলে দেখা যায় যে এর মধ্যে ফাঙ্গাস পড়ে যায়। বা কখনো কখনো ফ্রিজেও আমি রাখি, যদি অনেক দিন ধরে রাখার প্রয়োজন হয়। তো আমি কোনো ধরনের রিস্ক নেই না, যেহেতু বাচ্চার খাবার বলে কথা। কাজু বাদামের গুঁড়া হচ্ছে এতটুক হয়েছে, তো এটা বেশ কয়েকদিন যাবে। তো এরপর আবার মানে যখনই শেষ হয়ে যায় এরকম করে গুঁড়া করে নেই, খুব বেশি করি না, কারণ আপনারা তো জানেনই এগুলো বেশি দিন করে রাখলে এগুলো ঘরে থাকলে নষ্ট হয়ে যায়। আমি এমন ভাবে করি যাতে খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়।